এক বিশাল বনে থাকত পরাক্রমশালী সিংহ। তার নাম বিক্রম। সে ছিল বনের রাজা, কিন্তু একটু অলস প্রকৃতির। আর সেই বনে ছোট্ট একটা গর্তে বাস করত এক দুষ্টু ইঁদুর। তার নাম কুটুস। কুটুসের স্বভাব ছিল সব সময় কিছু না কিছু উৎপাত করা। একদিন দুপুরে বিক্রম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কুটুস তার নতুন দুষ্টুমি শুরু করল। সে চুপি চুপি সিংহের গায়ের উপরে উঠে এলো। তারপর সিংহের পেলব গোফে এক দুইবার সুরসুরি দিয়েই থেমে গেল না, লাফাতে লাফাতে নাকের ডগায় এসে পড়ল। বিক্রমের আরামের ঘুম গেল ভেঙে। ঘুম ভাঙতেই বিক্রম রাগে গর্জন করে উঠল, কে রে আমার ঘুম ভাঙাল? চোখ খুলে সে দেখল ছোট্ট একটা ইঁদুর ভয়ে কাঁপছে। বিক্রম থাবা তুলে তাকে ধরতে গেল। কুটুস তাড়াতাড়ি হাত জোড় করে বলল, মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমি না জেনে অপরাধ করেছি। আমি কথা দিচ্ছি জীবনে কখনো আপনার কোনো উপকারে আসতে পারি। বিক্রম হো হো করে হেসে উঠল। সে বলল, তুই এতটুকু পুচকে জীব, তুই আমার কি উপকার করবি? যা, তোকে দয়া করে ছেড়ে দিলাম। কুটুস প্রাণ বাঁচিয়ে দ্রুত গর্তে ঢুকে গেল। কয়েকদিন পর এক শিকারী সেই বনে জাল পেতেছিল। অসাবধানতাবশত বিক্রম সেই জালে আটকে গেল। সে অনেক চেষ্টা করল, কিন্তু জাল ছিঁড়তে পারল না। তখন বিক্রমের ভয়ঙ্কর গর্জন শুনে কুটুস বুঝতে পারল যে তার প্রাণদাতার বিপদ হয়েছে। সে সঙ্গে সঙ্গে ছুটে এলো এবং তার ধারালো দাঁত দিয়ে জালের দড়িগুলি কুটকুট করে কেটে দিল। অল্প সময়ের মধ্যেই বিক্রম জাল থেকে মুক্ত হলো। বিক্রম এবার লজ্জিত হলো। সে কুটুসকে বলল, আমি তোকে অবজ্ঞা করেছিলাম। আজ বুঝলাম ছোট্ট বন্ধুরাও বড় উপকার করতে পারে। সেই দিন থেকে বিক্রম আর কুটুস গভীর বন্ধুতে পরিণত হলো।